কোথায় আছে টাইটানিকের সে নীল হীরা? 1912 সালের 10 এপ্রিল ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ RMS টাইটানিক দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে। এটি সেই সময়কার সবথেকে বড় এবং সবথেকে বিলাসবহুল ও অবিনাশী জাহাজ হিসেবে পরিচিত ছিল। তবে 14 এপ্রিল মধ্যরাতে উত্তর আটলান্টিক মহাসাগরে এক বিশাল হিমশৈলীর সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়, আর এতে প্রাণ হারান প্রায় 1500 যাত্রী এবং কর্মী। টাইটানিক কাহিনী বিশ্বজুড়ে শোক, বিস্ময় এবং রহস্যের প্রতীক হয়ে ওঠে। এই ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে যায় নানা বাস্তব ঘটনা, কিংবদন্তি এবং পরবর্তীকালে সাহিত্য ও চলচ্চিত্র। 1997 সালে পরিচালক জেমস ক্যামেরন নির্মাণ করেন ঐতিহাসিক রোমান্টিক ড্রামা ফিল্ম টাইটানিক, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং পুরস্কারজয়ী চলচ্চিত্র হয়ে ওঠে। এই চলচ্চিত্রে দেখানো হয়েছে এক কাল্পনিক প্রেম কাহিনী, ধনী তরুণী রোজ এবং সাধারণ যুবক জ্যাক ডসনের মধ্যে সম্পর্ক। সেই কাহিনীর কেন্দ্র ছিল একটি রহস্যময় হীরা, হার্ট অফ দি ওশন। হীরাটি একটি নীল রঙের হীরা, যা বলা হয় ছিল ফরাসি রাজার মুকুটের অংশ, এবং পরে রোজের প্রেমিক জ্যাককে উপহার দেন তিনি। জাহাজ ডোবার পর সেই হীরাটিও হারিয়ে যায়। চলচ্চিত্রে এই হীরার এক প্রতীকী মূল্য রয়েছে, ভালোবাসা, হারানো বেদনা এবং অতীতকে ধারণ করার এক নিদর্শন। বহু দর্শক মনে করেন হার্ট অফ দি ওশন নামের এই হীরাটি হয়তো বাস্তবে টাইটানিক জাহাজের যাত্রী কারো ছিল। তবে সত্য হলো এই হীরাটি পুরোপুরি কাল্পনিক। এটি জেমস ক্যামেরনের সিনেমার জন্য তৈরি করা হয়। বাস্তব টাইটানিক দুর্ঘটনার এটি কখনোই অংশ ছিল না, তবে এর ধারণা নেওয়া হয়েছে একটি বাস্তব হীরার অনুপ্রেরণায়। সেই হীরাটি হলো হোপ ডায়মন্ড। হোপ ডায়মন্ড একটি প্রকৃত নীল রঙের হীরা, যার ওজন প্রায় 45.52 ক্যারেট। এটি বর্তমানে ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে সংরক্ষিত আছে। এই হীরার ইতিহাস রহস্যময় এবং বহু কিংবদন্তিতে ঘেরা। বলা হয় যাদের কাছে এই হীরা গেছে তাদের অনেকেই অকাল মৃত্যু এবং দুর্ভোগের শিকার হন। 1912 সালে টাইটানিক ডোবার সময় এই হীরা ওই জাহাজে ছিল কিনা তা নিয়ে বহু গুজব ছড়ালেও বাস্তবে হোপ ডায়মন্ড কখনোই টাইটানিকে ছিল না। যদিও হার্ট অফ দি ওশন একটি কাল্পনিক হীরা, বাস্তব টাইটানিকেও ছিল অনেক ধনী যাত্রী যাদের সঙ্গে বহু মূল্য গয়না এবং সম্পদ ছিল। ধারণা করা হয় প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্বর্ণ, রত্ন, শিল্পকর্ম এবং ব্যাংক নোট জাহাজের সঙ্গে ডুবে যায়। উদাহরণস্বরূপ একজন ধনী যাত্রী ছিলেন মার্গারেট ব্রাউন, যিনি পরবর্তীতে দি আনসিঙ্কেবল মলি ব্রাউন নামে খ্যাত হন। তিনি অনেক মূল্যবান জিনিসপত্র নিয়েছিলেন, কিন্তু জীবন বাঁচাতে সবকিছু ফেলে নৌকায় উঠে পড়েন। আরও অনেক মূল্যবান গয়না, চিঠিপত্র, ব্যাংক ড্রাফট এবং ব্যবসায়িক দলিল হারান জাহাজ ডুবিতে। চলচ্চিত্র টাইটানিকের শেষ দৃশ্যে দেখা যায় বৃদ্ধ রোজ সেই হার্ট অফ দি ওশন হীরাটি সমুদ্রে ফেলে দেয়। এই দৃশ্য দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়, কিন্তু এটি আসলে প্রতীকী। এটি প্রেম, স্মৃতি এবং অতীতকে সম্মান জানানোর এক রূপক চিত্র। এই সিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত মূল্যবোধ শুধু বস্তুতে নয়, বরং স্মৃতি, সম্পর্ক এবং অনুভূতিতে নিহিত। টাইটানিক জাহাজের দুর্ঘটনা একটি বাস্তব ট্র্যাজেডি, যা আজও মানুষের হৃদয়ে দাগ কেটে আছে। হার্ট অফ দি ওশন হীরাটি সিনেমার কল্পনা হলেও এটি একটি শক্তিশালী প্রতীক, ভালোবাসা, ত্যাগ এবং ইতিহাসের অবিনাশী স্মৃতির। বাস্তব ইতিহাস এবং সিনেমার মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও টাইটানিকের গল্প আমাদের শেখায় কিভাবে একটি জাহাজ শুধু প্রযুক্তির নয়, মানবিক সম্পর্কের, আবেগের ও স্মৃতির প্রতীক হয়ে ওঠে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।